নামটা তুলতেছে পোশাক ডাকতে 4 মাস ধরে আছে। ওই পাশে কি যাওয়া যাওয়া না, এরপরে যাইতে কষ্ট, আইটা যাওয়ান লাগে লাইমে সিন্দিটা। আসসালামু আলাইকুম। বুঝবি এ বেটা দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা আখাউড়ার যে রাস্তাটি রয়েছে, কসবা থেকে আসা আখাউড়ার মণিয়ন্দ গ্রামের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণের যে আজকে 4 মাস যাবৎ দুর্ভোগ। আপনারা দেখতে পাচ্ছেন যে এত দুর্ভোগ যে অনেক জায়গা ঘুরে যেতে হয়। সরকারের কোনো উদ্যোগ মোগরা হাই স্কুল থেকে যে চাহিনা বৃষ্টি আজকে 4 মাস যাবৎ যে বেহাল অবস্থা, যে ভেঙে পড়ে আছে, কোন আল্লাহ তাআলা দায়িত্ব করতে হয়। এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা, এটা অচিরেই না করলে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন কষ্ট করছে। পরিচিত মুখ আমরা তো জানি না যে ওই পাশে রাস্তা বন্ধ, এই যে আমরা গাড়ি নিয়ে আসছি এখন দেখি ব্রিজ যে ভাঙা। কোথায় আপনার বাড়ি? কোথায়? আমার বাড়িতে রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি। আচ্ছা, কোথা থেকে আপনি যাবেন? আমরা কসবা থেকে আসছি, আমরা ব্রাহ্মণবাড়িয়া যাবো। তো এই পাশ দিয়ে আমি জানি যে ভালো রাস্তা, এই পাশ দিয়ে আমরা গাড়ি নিয়ে আসছি। তখন থেকে যে রাস্তা, এই ব্রিজ ভাঙা, রাস্তা বন্ধ, তাহলে আমাদের আবার ঘুরে যেতে হবে। কত লোকের কষ্ট। কক্সবাজার গেছেন নাকি আপনারা? কক্সবাজার যাত্রী গোপীনাথপুরে, তো গাড়ি উঠপাশে নেমে গেছে। না না, কি আপনাদের এলাকার ব্রিজের অবস্থা কি? ব্রিজ কি অবস্থা এখানে? কি ব্রিজে কখন নষ্ট হয়েছে বা ভেঙে পড়েছে আপনারা বলেন একটু। আসসালামু আলাইকুম। আমাদের ব্রিজটা তো দীর্ঘদিন যাবৎ এই অচল বেহাল অবস্থা। ব্রিজটা সংস্কার খুবই জরুরি। কসবা আখাউড়া মানুষের চলাচলের জন্য এটা প্রধান রাস্তা। এই রাস্তা মানুষ খালি পায়ে হাঁটাই কষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, অবশ্যই ঝুঁকিপূর্ণ। এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। মানুষ চলাচল করতে পারবে কিনা? না ঝুঁকিপূর্ণ? মানুষ চলাচলও এটা উপযোগী না। তো উপর দিয়ে তোমার চলাচল করতেছে? হ্যাঁ, উপর দিয়ে চলতেছে, নিরুপায় হয়ে মানুষ চলতেছে। কারণে তো মানুষ যে কত সমস্যার সম্মুখীন হইতেছে। ব্রিজের উপর দিয়ে আসছেন, এই যে ব্রিজ ভাঙা, এটা কি রিস্ক কিনা আপনি যে আসছেন এটার উপর দিয়ে? তো আপনি কি এই দিক দিয়ে সচরাচর আসা যাওয়া করেন? মানে বলার শেষ নাই। আপনারা তো ব্রিজের উপর দাঁড়ায় রয়েছেন, এটা কি ঝুঁকিপূর্ণ কিনা? বা যে 100% ঝুঁকিপূর্ণ। এখন এই রাস্তা দিয়ে আসা যাওয়াটা যে কত কষ্ট, আর কখন যে আমাদের এই সমস্যাটা শেষ হবে আল্লাহ গাফার জানে। আর কি বলবো, এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি প্রশাসনের দয়া লাগে যে আমাদের কষ্টটা থেকে মুক্তি দেওয়ার, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব দিলে একটু ভালো হয়। প্রাইভেট কার আসছে আজকে সকালে, এইটার উপর দিয়ে গাড়ি নিয়ে আসা যাওয়া করি, কিন্তু আপনার এরপর থেকে এবার যাইতে পারি না। অনেক রুগী টুগি নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা প্রশাসনের কাছে এটাই বলি যে তাড়াতাড়ি যখন আমাদের রাস্তারা এবং ব্রিজটা যাতে থাকতে হয় জায়গা, ওরকম দই করি আর কি। কাকিনা ব্রিজ খুব ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াইছে। প্রশাসনের কাছে আমি আমার আবেদন তাড়াতাড়ি সমাধান হয়। এরপর উপর কোনো গাড়ি যেতে পারছে না, আর ঝুঁকিপূর্ণ হুন্ডা সাইকেল ছাড়া আর কোনো ফেসবুক পেজে